2024 সালের 5 আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের সময় গণভবন থেকে কুর্মিটোলা বিমান ঘাঁটি, তারপর ভারতের দিল্লির হিন্দন বিমান ঘাঁটি। শেখ হাসিনার এই যাত্রায় যেসব পাইলটরা দায়িত্ব পালন করেছিলেন তারা বর্তমানে কোথায় কর্মরত এ নিয়ে কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মনে। সামরিক সূত্রের বরাত দিয়ে দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, গণভবন থেকে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে বহনকারী বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারের পাইলট ছিলেন এয়ার কমোডোর আব্বাস এবং কো পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির। জানা গেছে, কমোডোর আব্বাস বর্তমানে বিমান বাহিনীর সদর দপ্তরের এয়ার হেডকোয়ার্টার ইউনিটের অধিনায়ক হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে কো পাইলট গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির বর্তমানে বাসার এয়ারবেজে ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গণভবন থেকে কুর্মিটোলা নিয়ে যাওয়ার পর সেখান থেকে সেনাবাহিনীর একটি C-130 জুলিয়েট সামরিক পরিবহন বিমানে করে তাদেরকে দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সূত্র জানায়, ওই পরিবহন বিমানের পাইলট ছিলেন এয়ার কমোডোর শামীম রেজা এবং কো পাইলট ছিলেন উইং কমান্ডার মাহফুজ। সামরিক সূত্রের বরাতে দৈনিক যুগান্তর তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, দেশে আসার পর পাইলট এয়ার কমোডোর শামীম রেজাকে দীর্ঘমেয়াদী সামরিক কোর্সে অংশ নিতে ফিলিপাইনে পাঠানো হয়। অন্যদিকে কো পাইলট উইং কমান্ডার মাহফুজ বর্তমানে বিমান বাহিনীর গোয়েন্দা পরিদপ্তরে কর্মরত আছেন। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।